আপনারা কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস ওনার নাম শুনেছেন? আপনাদের এখানে হজ করতে গেছেন কারা কারা, কেউ আছেন? আচ্ছা, আপনারা ওনার পিছনে নামাজ পড়ছেন কখনো? আচ্ছা, অসাধারণ তেলাওয়াত করে। আমারও এখন সৌভাগ্য হয়নি ওনার পিছনে নামাজ আদায় করার। যাই হোক, যখন একা থাকি বা যখন রাতে ঘুম আসতেছে না, তখন ওনার তেলাওয়াত গুলো শুনি। বান্দার বালিল আছে, তারপরে আমাদের বাংলাদেশে তো এক একটা রত্ন আছে। এই যে হাফেজ আবু রায়হান, ওর যে আমি কত বড় ফ্যান এটা আমি বুঝাতেই পারবো না। আমার বয়স হয়তো বা ছোট হবে। তারপর এই যে হাফেজ তাকরিম, তারপর আপনার এরকম কত হাফেজ নাজমুস সাকিব, এদের যে তেলাওয়াত, মানে আমার তো মনে হয় আমাদের এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশকে মুসলিম বিশ্বের দরবারে সবার শীর্ষে এই যে নামগুলো নিয়ে আসে, এগুলো হলো আমাদের হাফেজের কোরআন। যে টাকাগুলো আজকে বাংলাদেশ সরকার ক্রিকেটার ফুটবলারদের পিছনে খরচ করে, তার অর্ধেক টাকা যদি হিফজখানা মাদ্রাসার পিছনে খরচ করত, আমি লিখে দিতে পারবো এই বাংলাদেশে প্রত্যেকটা বছর আমার বাংলাদেশের সন্তানেরাই ফার্স্ট হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কই চলে হলো এই যে আপনাদের সভাপতি সাহেব এই যে মাদ্রাসাটা তিনি চালাচ্ছেন বা করেছেন, আপনারা এলাকার মানুষেরাও সহযোগিতা করছেন, এই মাদ্রাসাগুলো চলছে। কিন্তু যদি সরকারিভাবে যদি কোনো সহযোগিতা করা হতো, তাহলে এই মাদ্রাসা কিভাবে চলবে, এই মাদ্রাসার কি করতে হবে, এই টেনশনগুলো আর থাকতো, হুজুরদের মধ্যে থাকতো। তো শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তো ওনার লাইফ স্টাইল আমি পড়লাম। এই বেচারা উনি যখন ছোট ছিলেন, ছোট থাকার সময় উনি খুবই ভালো, মানে ওনার ব্রেনটা ছিল খুব তুখর। ওনার বাবার অঢেল সম্পদ আল্লাহ পাক দান করেছেন। ওনার বাড়ি ছিল দাম্মাম শহরে, দাম্মাম শহরের কোন এক গ্রামে ওনার বাড়ি ছিল। ওনার বাবা চিন্তা করলেন, আমার এই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো, মাদ্রাসায় দিয়ে দিলেন। তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। একদিন তিনি সন্তানকে ডাকলেন, ডেকে বলছে, বাবা শোনো, আল্লাহ পাক অঢেল সম্পদ আমাকে দান করেছেন, কিন্তু এই অঢেল সম্পদ আল্লাহ পাক আমাকে দান করেছেন, কিন্তু এই সম্পদের কোনো কিছু নিয়ে আমি কবরে যেতে পারবো না। এই সম্পদের বড়াই অহংকার তাকাব্বুরি আমি করতে চাই না। তবে আমার একটা গর্বের জায়গা হলো, তোমাকে আমি মাদ্রাসায় দিয়েছি, তুমি মাদ্রাসায় পড়বা, আর মাদ্রাসায় পড়ে এত বড় মাপের একজন হাফেজ হবা। আমি মরে যাওয়ার পর যেন কবরে যেন আমার রবের সামনে বলতে পারে, দুনিয়াতে একটা নেক সন্তান আমি রেখে আসতে পেরেছি। কিন্তু আব্দুর রহমান আস-সুদাইস, উনার একটা সমস্যা কি জানেন? উনি যত মেধাবী তত উনি দুষ্ট। এই যে আমাদের হাফেজ সাহেব যারা আমার ভাইরা জানেন, আমিও মাদ্রাসায় পড়েছি, যখন তখন দেখেছি যারা অতি তীক্ষ্ণ মেধাবী সন্তান যারা, এরা কিন্তু পড়াশোনা করে কম এবং অল টাইম দুষ্টামির মধ্যে পড়ে থাকে। আছে না? যাদের মেধা ভালো এরা কিন্তু মাদ্রাসার পোলাপান দুষ্টামি করে বেশি। আব্দুর রহমান আস-সুদাইস মাদ্রাসায় কি দুষ্টামি করেন, বাড়িতে এসে দুষ্টামি করেন। একদিন ওনার মা ডেকে বলছেন, বাবা, যখন দুষ্টামি করেন রেগে গিয়ে তিনি বলছেন, আব্দুর রহমান শোনো, আমি তোমার জন্য বদদোয়া করছি, আল্লাহ পাক যেন কাবা শরীফের ইমাম তোমারে বানায়া দেন। দোয়া করেছেন মা, এইরকম দোয়া তিনি করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুর রহমান আস-সুদাইসি বলেন, আমার মা কোন এক সময় আমাকে নিয়ে রওনা দিলেন হজ করার জন্য। রওনা দিলাম মায়ের সঙ্গে, সেখানে চলে গেলাম। যাবার পর আমার মা কাবা শরীফের যখন চারদিকে তাওয়াফ করতেছিলেন, আমি সাফা মারওয়া পাহাড়ের দিকে তাকিয়ে রইলাম। ওই দিকে হঠাৎ করে দৌড় দিয়ে চলে গেলাম। এরপর যখন আমি হারায় গেলাম, আমার মা, তার মা চিন্তা করলেন, আমি যদি এখান থেকে সন্তানকে খুঁজতে যাই, আমার সন্তান এখানে এসে না পেয়ে হারিয়ে যেতে পারে। স্থির রইলেন ওই জায়গায় এবং তিনি চিন্তা করলেন, নিশ্চয়ই আমার সন্তান আসবে।
সন্তান ঘুরে তার কাছে আসলো, এসে ডেকে বলছে, মা শোনো, আমি চারদিক ঘুরে ঘুরে দেখলাম, আমার মনটা চায় তুমি যেই বদদুয়াটা আমার জন্য করো, আজকে যদি এই জায়গায় দাঁড়ায় আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন কোনো একটা দিন এই জায়গার ইমাম আমারে বানায়া দেয়। আরে মা দোয়া করেছেন, আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। দুনিয়াতে কেউ কখনো বড় হতে পারে না মায়ের দোয়া ছাড়া। মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। মায়ের দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে না। এখন যদি আমি আমার কথা বলি, তাহলে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, মা বলেন ৩টার সময় ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লাম। নামাজ পড়ার পর ওই সময় বাতি ছিল, বাতির জ্বলায়া কোরআন পড়লাম, কোরআনটা বুকে নিলাম, মন্ত্রটা ঠান্ডা হয়ে গেল। মন থেকে আল্লাহকে বললাম, আল্লাহ কোরআন বুকে নিলে যেমন শান্তি, আমার গর্ভে যেই সন্তানটা আছে এই সন্তানটাকে এত বড় একজন আলেম বানাবা, সম্মান দিবা, যার কথা শুনে কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। আমি জানি না আমার মায়ের দোয়া কবুল হয়েছে কিনা, কিন্তু আমার মা আমার জন্য দোয়া করতেন। এখনো আমার মা আমার জন্য দোয়া করেন। যখন দূরের প্রোগ্রামগুলোতে থাকি, মা সারা রাত পর্যন্ত ঘুমান না। বাসায় ফিরে যখন নক করি, সর্বপ্রথম মা উঠে আসেন। আবার যখন ঘুমিয়ে থাকি, অনেক সময় কান্নার আওয়াজ এতটুকুই পেয়ে যায়, মা তাহাজ্জুদের নামাজে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে তোমার রাস্তায় দিয়েছি, আমার সন্তানটা বাহিরে থাকে, বিপদ বালা মুসিবত থেকে আমার সন্তানটাকে হেফাজত করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো একটা দিন রাজশাহীর ওইদিকে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করেছি, দ্বিতীয় প্রোগ্রামে আসব, হঠাৎ করে মনে হলো প্রায় 1 ইঞ্চির জন্য একটা ট্রাকের সঙ্গে আমার গাড়িটা লাগলো না। আমি ভয় পেয়ে গিয়েছি, ড্রাইভারকে একটু বকাবকি করছিলাম, কেন এমন করে রাব চালাতে হবে, একটু আস্তে চালাও। 2 মিনিট হয় নাই, মা আমাকে ফোন করলো, বাবা ঘুমিয়েছিলাম, আমার মনে হলো কলিজার মধ্যে লাফ দিয়ে উঠছে, এই জন্য ফোন করলাম, কোনো বিপদ হয়েছে নাকি? বললাম না, কোনো বিপদ হয় নাই, আপনি ঘুমান, আমি দ্বিতীয় প্রোগ্রামের জন্য যাচ্ছি। বিশ্বাস করবেন না, গাড়ির মধ্যে যতক্ষণ ওই মাহফিলে যতক্ষণ না পৌঁছেছি, চোখের পানি ফেলে ফেলে কান্না করেছি। আর এতটুকুই ভেবেছি, মা আল্লাহ তুমি কেমন সম্পর্ক মায়ের সঙ্গে সন্তানকে দিয়েছ, সন্তানের গায়ে আঘাত লাগার পূর্বে মায়ের অন্তরটা জেনে যায়। এই জন্য আপনি বাবা হয়েছেন, মা বোনেরা যারা আলোচনা শুনছেন, সন্তানটাকে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেওয়ার পর তারপরে সন্তানটার জন্য দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি আলো দিয়ে পরিপূর্ণ করে দেন। দোয়া করতে পারি না? সবাই পারি তো ইনশাআল্লাহ। সন্তানটার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে আপনি হাফেজ হিসেবে কবুল করে নেন। সন্তানকে দোয়া করবেন, আল্লাহ সন্তানের জন্য নামাজে বসে দোয়া করবেন, আল্লাহ দুনিয়াতে থাকবো না, আমার সন্তানকে বড় আলেম হাফেজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। ভাইরা আমার শুনেন, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, বিদায় হবার পর আপনি যদি একটা নেক সন্তান যদি রেখে যেতে পারেন, এটা হলো সাদগায়ে জারিয়া। সন্তান কবরের সামনে এসে দাঁড়াবে আর আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া যখন করবেন, নবীজি বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য যদি দোয়া করে, সেই মা বাবার কবরে যদি জাহান্নামের আগুনে যদি জ্বলে যায়, সন্তান দোয়া করলে মা বাবার জাহান্নাম কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়।